হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা হলো রবিবার, সময় ওই 8:45 মতো বাজে। ভোরবেলা 4:45 নাগাদ ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো সেরে এখন এই ছাদটা গুছিয়ে নিচ্ছি। ছাদের পর্দাগুলো আটকে দিয়ে ছাদে তোয়ালে গামছা এগুলো সমস্ত এদিক ওদিক মেলা টেলা থাকে, আমি সকাল সকাল সমস্ত কিছু ভাঁজ করে নিই। আজকের ছাদটা একদমই ফাঁকা দেখতে পাচ্ছ, কোনো জামাকাপড় টাপড় মেলাও নেই আর শুকনো জামাকাপড় চেয়ারের ওপর রাখাও নেই। গতকালকে তো কাছাকাছি হয়েছিল, তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, আমি বিকাল সমস্ত কিছু ভাঁজ টাজ করে গুছিয়ে নিয়েছি। আমাদের এই বিজি লাইফস্টাইলের যুগে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই জিনিসটা মেনটেন করে চললে সমস্যার অর্ধেকের বেশি সমাধান হয়ে যায়। সামান্য কিছু টিপস যদি আমরা ফলো করতে পারি তাহলে ব্যাপারটা কিন্তু খুব ইজি, খুব সহজেই আমাদের অভ্যাস হয়ে যায়। যেমন হচ্ছে 1 নম্বর টিপস, ভোরবেলায় ঘুম থেকে ওঠা। আমি প্রত্যেকটা দিন ভোরবেলাতে ঘুম থেকে ওঠার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের জন্যই তো 24 ঘন্টা সময় বাঁধা রয়েছে। সেই 24 ঘন্টা সময়কে কাজে লাগাবার জন্য আমাদের ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা রপ্ত করতেই হবে। নিজের সংসারের ধরন অনুযায়ী সকালে কটার সময় ঘুম থেকে উঠবো সেই টাইমটা বেঁধে নিতে হবে। আমার যেমন 4:45 থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠলে পরে সংসারের কাজগুলো সময়ের মধ্যে সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পারি। যার সংসারে যেমন ধরন সেই অনুযায়ী ঘুম থেকে ওঠার সময়টা বেঁধে নেওয়া উচিত। কারোর যদি সকাল 8টার সময় অফিসের ভাত দিতে লাগে, সেইটা সময় বুঝে সকালে ঘুম থেকে ওঠাটা উচিত। আর এই তো আমি এখানে ছাদটাকে গুছিয়ে নিয়ে ওয়াশিং মেশিনটা তাড়াতাড়ি চালিয়ে দিলাম। সকাল সকাল যদি কাচাকাচিটা হয়ে যায় তাহলে তাড়াতাড়ি মেলে দিলে সময়ের মধ্যে সবটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, জামা কাপড়গুলো অহেতুক জমে থাকবে না, আমি ঝটপট ভাঁজ করে জিনিসপত্রগুলো জায়গায় তুলে দিতে পারবো। আর রান্নাঘরে কাজকর্ম শুরু করার আগে সলিউশনটা স্প্রে করে নিয়ে আমি একবার ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবারে নিজের জন্য ওই গ্লাসে ভেজানো যে জিরে আছে সেটা একটুখানি গরম করে খেয়ে নেব। আমন্ড বাদামও ভেজানো আছে, আগে আমি খালি পেটে জিরের জলটা খাই, তারপরে আমন্ড বাদামটা খাবো। এবার আসি 2 নম্বর টিপসে। প্রত্যেক মানুষেরই ঘুম থেকে ওঠার পরে ভীষণ একটা আলিস্যি লাগে, তখন বিছানা ছাড়তেই ইচ্ছা করে না। ঘুম থেকে ওঠার পরে এমনিতেই আমাদের প্রত্যেকের অ্যাক্টিভ হতে একটু সময় লেগে যায়। তার মধ্যে যদি আমরা বিছানাটাকে না ছাড়ি, বিছানায় শুয়ে হাতে মোবাইল ফোন নিয়ে যদি সময় কাটাই, তাহলে আলিস্যিটা তো শরীর থেকে ছাড়বেই না, উল্টে 1 থেকে 1.5 ঘন্টা সময় কখন যে পেরিয়ে যাবে আমরা টেরটাও পাবো না। সে কারণে সকালবেলাতে নিজের সংসারে কাজের ধরন অনুযায়ী বিছানায় শুয়ে অহেতুক সময় না কাটিয়ে, নিজের অলসতাটাকে গুরুত্ব না দিয়ে ঝটপট বিছানা ছেড়ে উঠে পড়ে নিজের কাজে লেগে পড়াটা উচিত। নিজের কাজ বলতে যে শুধু সংসারের কাজকর্ম কথা বলছি তেমনটা কিন্তু নয়। দিনটা আমরা যে যেমনভাবে শুরু করি, মর্নিং ওয়াক করে, প্রাণায়াম করে, মেডিটেশন করে বা গান শুনে বা নিজের সাথে একটুখানি ভালো সময় কাটিয়ে। চলে আসে 3 নম্বর টিপসে, প্রায়োরিটি বুঝে কাজ করা। আমাদের সংসারে যে কাজটা আমার আগে প্রয়োজন, যেটা করলে আমাদের সুবিধা হবে সময় অনুযায়ী, সেই কাজটা আগে করে নেওয়া উচিত। সবার সংসারের ধরন আলাদা, আমার যেটা করলে সুবিধা হয় আমি সেটা করি, আপনার যেটা করলে সুবিধা হবে আপনিও সেটা করবেন। শুধুমাত্র সময়টাকে বেঁধে নিয়ে কাজ করাটা উচিত। আমি যেমন প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে নিজের সাথে সময় কাটাই, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় আমি নিজেকে দিই। যদি মন চায় মর্নিং ওয়াকে যাই, তা নাহলে ঘরে প্রাণায়াম করি বা এক্সারসাইজ করি, বা যেমনভাবে আমার মনটা চায় দিনটা শুরু করতে ঠিক তেমনভাবেই করি। তারপরে বাসি কাজকর্ম কমপ্লিট করি, স্নান করে পুজো সেরে তারপরে আমি রান্নাঘরে আসি। রান্নাঘরে আসার আগে আমি ছাদটা আগে গুছিয়ে নিই। ছাদে জামা কাপড় থাকলে সেগুলোকে তুলে নিয়ে চেয়ারে রাখি, তা না হলে ছাদে যদি জিনিসপত্র এদিক ওদিক থাকে সেগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিই। ঘরটা মানে আমার ঘরটা, মামামের ঘরটা কিন্তু সেই সময়টাতে আমি গোছাই না, ওই কাজগুলো আমি করি ব্রেকফাস্ট বানাবার পরে। অনেক সময়তে হয়তো এই একই গতিতে চলতে চলতে আমাদের কাজের প্রতি একটা অনীহা আসে, আমরা বোর ফিল করি। সেই সময়টাতে করা উচিত কি, যে কাজগুলো করতে ভালো লাগছে না সেগুলোতে স্কিপ করে যাওয়া উচিত। যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো করে নেওয়া উচিত। কি হয়েছে,
এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না যদি দুটো একটা কাজ আমাদের রুটিন লাইফ থেকে আমরা একদিন কি দুদিনের জন্য বাদ দিই। সকালবেলাতে এই জিরের জলটা খেয়েছি, আমন্ড বাদাম খেলাম আর ওদেরকে গরম জল করে দিয়েছি। আমি আজকে আর গরম জল আলাদা করে খাইনি, কারণ জিরে ভেজানো জলটাই তো গরম ছিল। আর এবারে চলে এসেছি ভালো করে চুলটুলগুলো আঁচড়ে নিয়ে একটু সানস্ক্রিনটা লাগিয়ে নেব। তারপরে জোর কদমে শুরু হবে সংসারের বাকি কাজকর্ম। আমি সব সময়তে স্টেপ বাই স্টেপ কাজ করি, আমার তাতে ভীষণ সুবিধা হয়। যে যে কাজগুলো যে সময়টাতে আমার প্রয়োজন আমি সেই সময়টা অনুযায়ী সেই কাজগুলো প্রত্যেক দিন একইভাবে করে চলি। এবার আসি 4 নম্বর টিপসে। অনেক সময়তে সংসারের কাজে তো একঘেয়েমি লাগে, আমরা বোর ফিল করি, কিন্তু বোর হয়ে যদি আমরা কাজগুলো করা ছেড়ে দিই তাহলে তো সংসারটা অচল হয়ে পড়বে। সংসারের প্রতি আমার তো কিছুর একটা দায়িত্ব আছে, সেগুলো যদি আমি পালন না করি তাহলে সংসারটা চলবে কেমন করে। একটা ভালো লাগা বা সংসারের কাজের প্রতি একটা আগ্রহ থেকে যদি আমরা কাজগুলো করি তাহলে সময়ের মধ্যে অনায়াসেই আমরা সুন্দরভাবে সবটা শেষ করতে পারি। এমন একটা ব্যাপার যে আমি যেমন ঘরে রান্নাবান্না করি, আজকে আমার বোর লাগছে, কাজে একঘেয়েমি লাগছে, আমি রান্না করলাম না। আজকে একটা দিন হয়তো বাইরে দোকান থেকে বা হোটেল থেকে খাবার অর্ডার করে আনা হলো, সবাই মিলে আনন্দ করে আমরা খেলাম, বেশ ভালোই লাগলো। একদিন একটু বাইরের খাবার আর সবাই মিলে একসাথে, জিনিসটা খুব এনজয়েবল। কিন্তু এটা কি রোজ রোজ সম্ভব? প্রত্যেকের শরীর স্বাস্থ্যের সাথে সাথে নিজের শরীরের কথাটাও তো খেয়াল রাখতে লাগবে। বাইরের খাবার, দোকানের খাবার রোজ রোজ খেলে তো শরীরটা খারাপ করবে, এটা তো একটা অসম্ভব কাজ। সে কারণে সমস্ত কিছুর দিকটা মাথায় রেখে একটা ভালোবাসার সাথে যদি সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু আমরা কখনোই বোর ফিল করব না। 5 নম্বর টিপস হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করা। ঘর সংসারের কাজগুলো যদি আমি স্টেপ বাই স্টেপ করি তাহলে কিন্তু কাজ তাড়াতাড়ি শেষ হয়। আর এতে করে কি হয়, কোনো কাজ বাদও যায় না, সময়ের মধ্যে একটা রুটিন মেনে সবটা সুন্দরভাবে কমপ্লিট করা যায়। এবার আসি 6 নম্বর টিপসে। আমরা পরিবারে 3 জন মানুষ, কাজকর্ম, ঘরদোর গোছানো যা থাকে, রুটিন লাইফ মেনটেন করতে করতে একটা অ্যাডজাস্ট হয়েই গেছে। কিন্তু কোনো সময় এমন হয় কাজের প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, সেই সময়টাতে দ্বিধাবোধ না করে পরিবারের সদস্যদের কাছ থেকে একটু হেল্প নেওয়াটা উচিত। কেউ যদি স্বেচ্ছায় হেল্প করে দেয় তাহলে তো খুবই ভালো, তা না হলে নিজে থেকে কারোর থেকে যদি হেল্প চাইতে হয় সেক্ষেত্রে কিন্তু দ্বিধাবোধ করাটা একদমই উচিত নয়। আমি চলে এসেছি জলখাবার বানাতে। তো চাউয়ের একটা প্যাকেট ভিজিয়ে নিয়েছিলাম, ওটা নরম হয়ে গেছে। আর এক একজনের জন্য 2টো করে ডিম, সাথে এই গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, সবজি বলতে ক্যাপসিকাম, বিনসও দেওয়া যেতে পারে। বাবুর গতকালের রুটির তরকারি আছে, আর আমার আর মামামের জন্য এই 2টো বানিয়ে নিচ্ছি। জানি না এর কি নাম, আমি এটাকে স্প্যানিশ অমলেট বলে থাকি, নিজের মন গড়া একটা নাম দিয়েছি। যদি কারোর জানার থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে এটাকে আসলে কি বলে। তো 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ, গোলমরিচ দিয়ে, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নুডলসটা দিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে এটা বানিয়ে নেব। চলে আসি 7 নম্বর টিপসে। সবার বড় কথা পরিকল্পনা। আগের দিনকে রাত্রিবেলাতে একটা যদি পরিকল্পনা করে নিই আমরা কি কাজ আগামীকাল করব, তাহলে কিন্তু সকাল থেকে উঠে আর ভাবতে বসতে হয় না যে কোনখানটাতে গোছাবো বা কোনখানটাতে পরিষ্কার করব। আগে থেকে যদি একটা প্ল্যান করা থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতে আমাদের ভীষণ সুবিধা হয়। 8 নম্বর টিপস হচ্ছে সময়ের কাজ সময়েতেই কমপ্লিট করা। আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু, এমনভাবে ফেলে না রেখে যখনকার যে কাজটা আছে সেটা যদি সেই সময়তেই কমপ্লিট করে নিই তাহলে কিন্তু কাজের চাপটা একদম থাকে না। আর এই তো এখানে আমার জলখাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। বাবুকে রুটি আর তরকারি দিয়ে দিয়েছি, আমার আর মামামের জন্য আমারই নাম দেওয়া স্প্যানিশ অমলেট। তো বন্ধুরা, আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।